মৃত্যুতে স্পর্শ করিয়া 2 জুলাই থেকে শুরু হচ্ছে সারা দেশের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রস্তুতি নিতে দিনরাত পরিশ্রম করছে শিক্ষার্থীরা। তবে স্বস্তি নিয়ে পড়াশোনায় মনোযোগ বসানোই যেন দায়। তীব্র গরমের পাশাপাশি ভোগান্তি বাড়িয়েছে লোডশেডিং। এই চিত্র কুষ্টিয়া জেলা জুড়ে। তবে শহরের তুলনায় গ্রামাঞ্চলে কয়েকগুণ বেশি লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা। জেলায় বিদ্যুতের চাহিদার অনুপাতে ঘাটতি রয়েছে 30%। বিদ্যুৎ চলে যাওয়ার জন্য আমাদের খুবই ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা ভালোভাবে মনোযোগী হতে পারছি না। ওদের যেহেতু দীর্ঘ সময় ধরে শ্রেণীকক্ষে থাকা লাগছে, ওদের পাঠে ঠিকভাবে ওরা মনোযোগ দিতে পারছে না। আমি অর্ধেক ক্লাস নিয়েছি, এই মুহূর্তে কারেন্ট চলে গেল, তাহলে আমি মাল্টিমিডিয়া ক্লাসটা আমি ফিনিশিং দিতে পারলাম না। টাঙ্গাইলে ঘন ঘন লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। লোডশেডিংয়ের পাশাপাশি গড় বিল করার অভিযোগও রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, লোডশেডিংয়ের কারণে তাদের ব্যবসা পরিচালনা ব্যাহত হওয়ার পাশাপাশি খরচও বাড়ছে। আমরা থাকতে পারি না, কাজ কাম করতে পারি না, সিল বানাতে পারি না, ফটোকপি করতে পারি না, কম্পিউটার করতে পারি না। আমাদের কাজ করতে পারতেছি না, ঠিকমতো ডেলিভারি দিতে পারতেছি না বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে। ঝিনাইদহে গড়ে 6 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেশি থাকায় ব্যাহত হচ্ছে সেচ ও কৃষি উৎপাদন। বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তাদের দাবি, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে আশ্বাস তাদের। আমাদের মাঠে চাষাবাদ হচ্ছে না, মোটর চলছে না কারেন্টের অভাবে। দিনের মধ্যে 6-7 বার কারেন্ট যায়। একটা মিটারে 2টো বল জ্বলে, তা সরছে 700-800 টাকা। আসতে চলে যাচ্ছে, আর নেই ওই ভোরের দিকে আবার আসছে, এই পরিস্থিতি। নোয়াখালীতে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যমতে জেলা জুড়ে তাদের প্রায় 8,30,000 গ্রাহক। চাহিদা 198 মেগাওয়াট, সরবরাহ 110 থেকে 120 মেগাওয়াট। এছাড়া পিডিবির প্রায় 1 লাখ গ্রাহকের বিপরীতে চাহিদা 35 মেগাওয়াট, সরবরাহ রয়েছে 18 থেকে 20 মেগাওয়াট। এ কারণে লোডশেডিং হচ্ছে। আমাদের যেহেতু ব্যবসাটা বিদ্যুৎ কেন্দ্রিক সম্পূর্ণ, বিদ্যুৎ না থাকলে তো একেবারে অচল। আমাদের ব্যবসা বাণিজ্য তো বেশিরভাগ আপনার কারেন্টের উপরেই থাকে। বিদ্যুৎ না থাকলে আমাদের অনেক সমস্যা হয়। আমাদের জেনারেটরে আমরা প্রচুর পরিমাণে তেল ইউজ করার আগে। এদিকে রাঙামাটির কাপ্তায়ে অবস্থিত দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হচ্ছে। দৈনিক সর্বোচ্চ 242 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 5টি ইউনিটের মধ্যে সচল রাখা হয়েছে 3টি। অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপদাহে হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইবনুল কাইয়ুম সনি, এখন।